फ्रेंड्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स देखते देखते तुम्हारे माध्यमिक और उच्च माध्यमिक दुटी परीक्षा शेष हो गेल। এখন তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের ক্লাস 11 এ অ্যাডমিশনের সময় এবং তোমরা যারা ক্লাস 11 পরীক্ষা দিয়েছো তোমরা ক্লাস 12 এ অ্যাডমিশন নেবার সময় হয়ে গেছে। তোমাদের খুব তাড়াতাড়ি সামনের সপ্তাহের মধ্যে মঙ্গলবারের মধ্যে সমস্ত স্কুলে ক্লাস 11 এর রেজাল্ট দিয়ে দিতে হবে। এটা সরকারি প্রায় নির্দেশ বলতে পারো। সামনের সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিশন পর্ব শুরু হবে। আমি তোমাদের ক্লাস 12 এর অর্থাৎ তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12 এ উঠছো তোমাদের আমি আজকে বাংলা বিষয়ের সিলেবাস এবং তার নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ তোমাদের এবছরে ক্লাস 12 এর নতুন তোমরা জানো সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকটা তোমাদের 4টে সেমিস্টারে ভাগ করা ছিল। ক্লাস 11টা ছিল ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12টা হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারটা তোমাদের ক্লাস 12 এর জন্য এবং ক্লাস 12 তোমরা পরীক্ষা দেবে HS 2026 26 এ তোমরা HS ফাইনাল পরীক্ষা দেবে। যাই হোক তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিংক শেয়ার করো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা এসো আমরা তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের যা সিলেবাস এবং তার নাম্বার ডিস্ট্রিবিউশন আছে আমরা আজকের আলোচনা করি। তোমাদের আজকের বিষয় হলো বাংলা এবং আগামীকাল আমি তোমাদের ইংলিশের সিলেবাস এবং তার নাম্বার ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেব। আজকে তোমাদের বাংলা কতগুলো সেগমেন্ট আছে যেগুলি হলো গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই কয়েকটি সেগমেন্ট আছে। আমি প্রথমে আসছি তোমাদের গল্প। তোমাদের একটি মাত্র গল্প। তার আগে বলে নিই তোমাদের কিন্তু প্রশ্ন হবে 40 মার্কের প্রশ্ন হবে, সমস্ত এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে। তোমরা ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে ঠিক যেমন পরীক্ষা দিয়েছিলে তোমাদের ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারটা ঠিক সেই পদ্ধতিতে পরীক্ষা হবে। সমস্ত এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে। যেমন ধরো 1 নম্বর মানের এক কথায় উত্তর দেওয়া, তারপরে তোমাদের 4টি করে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নেওয়া, তারপরে থাকবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের ম্যাচিং, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা বিবৃতি, এই রকম টাইপের সমস্ত কিছু প্রশ্ন থাকবে যার সর্বোচ্চ মান হলো 1। বন্ধুরা এসব প্রথম গল্পটি হলো আদরিণী। তোমাদের প্রথম গল্পটি রয়েছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়, লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়, যার নাম্বার ধার্য করা হয়েছে 8 নাম্বার। তাহলে একটি গল্প আদরিণী, এর থেকে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসছে 8 নাম্বার। খুব ভালো করে তৈরি করতে হবে এটি। তারপরে তোমাদের কবিতা থাকছে দুটো। একে হচ্ছে অন্ধকার লেখা গুচ্ছ, কবির নাম হলো শ্রীজাত, এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন, এই দুটি কবিতা থাকছে অন্ধকার লেখাগুচ্ছ এবং দিগ্বিজয়ের রূপকথা, শ্রীজাত এবং নবনীতা দেবসেন। এই কবিতা থেকে তোমাদের ধার্য নাম্বার রয়েছে 7, দুটি মিলে 7। তোমাদের দুটি কবিতা থেকে কোনো কবিতা থেকে 4 মার্কস আসতে পারে, কোনো কবিতা থেকে 3 মার্কস আসতে পারে। যেমন ধরো অন্ধকার লেখা গুচ্ছ থেকে 3 আসতে পারে কিংবা 3টি প্রশ্ন কিংবা 4টি প্রশ্ন আসতে পারে, আবার দিগ্বিজয়ের রূপকথা থেকে 3টি প্রশ্ন কিংবা 4টি প্রশ্ন আসতে পারে। অর্থাৎ তোমাদের দুটি কবিতা মিলে মোট ধার্য নাম্বার 7 থাকবে। এরপরের সেগমেন্টটি হলো প্রবন্ধ। তোমাদের প্রবন্ধের নাম হলো বাংলা ভাষা, লেখক হলেন স্বামী বিবেকানন্দ, এর ধার্য নাম্বার আছে 5। প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, ধার্য নাম্বার হলো 5। তারপরে চলে এসো ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। তোমাদের ভারতীয় গল্পটির নাম হলো পোর্টরাজ, লেখক হলেন শঙ্কর রাও খারাট, এটি বাংলাতে অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী এবং আন্তর্জাতিক কবিতাটি হলো তার সঙ্গে পাবলো নেরুদা। তোমরা জানো এটা চিলিয়ান কবি, অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। এই দুটি মিলে তোমাদের ধার্য নাম্বার হলো 5। তাহলে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এই দুটি মিলে তোমাদের ধার্য নাম্বার হয়ে গেল 5। তাহলে তোমাদের ভারতীয় গল্প থেকে 3 দিতে পারে এবং আন্তর্জাতিক কবিতা থেকে 2 দিতে পারে, কিংবা ভারতীয় গল্প থেকে 2 দিতে পারে এবং আন্তর্জাতিক কবিতা থেকে 3 দিতে পারে। অর্থাৎ মোট ধার্য নাম্বার এখানে 5। এবার চলে এসো ভাষা। সব থেকে বেশি মার্কস আছে তোমাদের ভাষাতে। ভাষার মধ্যে যে সেগমেন্টগুলো আছে সেগুলো হলো ধ্বনি তত্ত্ব, শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা।
ধ্বনিতত্ত্বের মধ্যে রয়েছে বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, যুক্ত ব্যঞ্জন এবং ধ্বনি পরিবর্তনের কারণ। এরপরে আছে শব্দ ভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। এর থেকে তোমাদের ধার্য নাম্বার হয়েছে 10 নাম্বার তোমাদের ভাষাতে থাকবে। তাহলে বুঝতে পারছো কত বড় ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। ভাষাটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরে তোমাদের শেষ যে সেগমেন্টটি হলো সেটি হলো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমাদের 4টি পর্ব রাখা হয়েছে। প্রথম পর্বটি হলো বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7-এ দেওয়া হয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস এবং পর্ব 8-এ দেওয়া হয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তোমরা এই বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে দেখতে পাবে যে সকল বাঙালিরা ক্রীড়াতে আইকন হয়ে গেছে, কিংবদন্তি যাদেরকে বলা হয়, যেমন ধরো সৌরভ গাঙ্গুলি, এই রকম টাইপের যে খেলোয়াড়গুলো আমাদের বাংলার থেকে উত্তীর্ণ হয়েছে বা নাম করেছেন, তাদের সম্বন্ধে তোমাদের এই ক্রীড়া সংস্কৃতিতে পড়তে হবে। তারপরে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষেপ ইতিহাস, যেমন ধরো বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়, এই রকম আমাদের বাংলার যে কাদম্বিনী, বসু গাঙ্গুলি, এই রকম বিজ্ঞানীদের যারা আগেকার দিনে যারা বিজ্ঞান চর্চা করতেন বা বিজ্ঞানে তারা বিখ্যাত হয়েছেন, তাদের সম্বন্ধে পড়তে হবে। আর বাংলা গানের ইতিহাস তো জানো, যেমন ধরো মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই রকম আছে। এইরকম বাংলা গানের ইতিহাস আরও আগেকার দিনে যে বাউল গান, টপ্পা গান, লোকগান এই রকম ধরনের ছিল, তাদের সম্বন্ধেও তোমাদের পড়তে হবে। তাহলে এর থেকে তোমাদের মোট ধার্য নাম্বার 5। তাহলে তোমাদের মোট হয়ে গেল তোমাদের 40 নাম্বার। তাহলে 3rd সেমিস্টারে 40, 4th সেমিস্টারে 40 এবং তোমরা সবাই জানো 20 মার্কস তোমাদের প্রজেক্টে থাকে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইটি ভিডিও যাওয়ার পর আমি তোমাদের হোয়াটসঅ্যাপেতে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। তার আগে অনুরোধ করব, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর তোমরা যারা ভিডিও দেখছো, যদি কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ক্লাস 11-এর সিলেবাস, সমস্ত সাবজেক্টের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনের জন্য। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।